আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে একটি গল্প শোনাবো। যেই গল্পের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শত্রুর মন জয় করেছিলেন। তো চলুন গল্পটি শুরু করা যাক। মক্কায় একটি বৃদ্ধা বাস করতেন। তিনি প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পথের উপর কাঁটা বিছিয়ে দিতেন, যাতে তিনি কষ্ট পান। ভোরবেলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে ইবাদত করতে যেতেন, তখন তিনি সেই কাঁটায় পা দিতেন। বৃদ্ধা দূর থেকে তা দেখে হাসতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার প্রতি রাগ করেননি, বরং সবকিছু ধৈর্যের সঙ্গে সহ্য করতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন পথের উপর কোনো কাঁটা নেই। তিনি চারিদিকে তাকালেন, কিন্তু কোথাও বৃদ্ধাকে দেখতে পেলেন না। তিনি ভাবলেন হয়তো বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েছে, তাই তিনি তাকে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধার ঘরে গিয়ে দেখলেন তিনি অসুস্থ হয়ে শুয়ে আছেন। তিনি তার অবস্থা জিজ্ঞেস করলেন এবং কেন তিনি কাঁটা বিছাচ্ছেন না তা জানতে চাইলেন। বৃদ্ধা অবাক হয়ে গেলেন। যাকে তিনি এতদিন কষ্ট দিতেন, সেই ব্যক্তি আজ তার সাহায্য করতে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধার যত্ন নিলেন এবং তার সেবায় মনোযোগ দিলেন। তার মহানুভবতা দেখে বৃদ্ধা বুঝতে পারলেন তিনি একজন সত্যিকারের নবী এবং আল্লাহর প্রেরিত বার্তাবাহক। তিনি অনুতপ্ত হলেন, তার ভুল স্বীকার করলেন এবং ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয় সহনশীলতা ও দয়া দিয়েই ইসলাম মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল।